আমরা সবাই ছোটবেলায় বাগানে গিয়ে অনেক সময় ফল ফুল এগুলো চুরি করেছি। আমাদের কাছে সেগুলো চুরি নয়, এক প্রকার মজা বা আনন্দই ছিল। কিন্তু মুশকিল হচ্ছে অনেক সময় বাগানে সেই ফল পাকুড় চুরি করতে গিয়ে বাগানের মালিক কিংবা বাগানের মালিকের কাছে আমাদের অনেক রকম কথা শুনতে হয়েছে। আমরা কিন্তু সেগুলোকে কোনো সময় পাত্তা দিইনি, আমরা পরের দিন আবার সেখানে ফল চুরি করতে গেছি। ব্যতিক্রমী কিছু বাগানের মালিক তারাও ছিলেন যারা ডেকে ডেকে ফল পাকুড় আমাদের হাতে ধরে দিতেন, এমনকি এটাও বলতেন, তোরা নে, কিন্তু ডালপালা যাতে না ভাঙে সেই দিকটা লক্ষ্য রাখিস। সুতরাং একটা ব্যাপার বোঝা গেল খুব ভালো করে, যে এই পৃথিবীতে বা আমাদের সমাজে একই রকম চিন্তাধারার মানুষ বসবাস করে না। আপনি যখন কোনো কাজে যুক্ত হচ্ছেন বা কোনো কাজ করছেন, তখন আপনাকে বুঝে নিতে হবে আপনাকে সেই কাজটার জন্যে ভালো কথাও শুনতে হবে, খারাপ কথাও শুনতে হবে। সে আপনি উচ্চ পদের কোনো কাজ করুন বা নিচু পদের কোনো কাজ করুন, কাজটা তো কাজই হয়। তাই যদি কেউ আপনাকে আপনার কাজ তুলে তুচ্ছতাচ্ছিল্য করে বা অপমান করে, আপনি জানবেন যার যতদূর চিন্তাধারা সে ততদূরই ভাবনা চিন্তা করে আপনাকে তিরস্কার করছে কিংবা আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করছে। প্রবলেমটা তার, আপনার নয়। আপনি চেষ্টা করবেন এইটা বোঝার যে সে কেন আপনাকে এরমভাবে কথাগুলো শোনাচ্ছে কিংবা তুচ্ছতাচ্ছিল্য করছে। ফলন্ত গাছে ঢিলটা কিন্তু বেশি পড়ে। আমরা নিজেরাও বাগানে গিয়ে ফলন্ত গাছেই ঢিলটা সবার আগে মারতাম। কেন? কারণ ফলন্ত গাছের ফলটাই আমাদের কাছে বেশি প্রিয় ছিল। নিজেকে সেই ফলন্ত গাছ ভাবার চেষ্টা করুন। ফলন্ত গাছে যেমন ঢিল বেশি পড়ে, তেমনি আপনার মধ্যে যদি কিছু ক্রেডিট বা কিছু বৈশিষ্ট্য থাকে, জানবেন আপনাকেও সেরমভাবে অনেকে নিচুতে নামানোর চেষ্টা করবে কিংবা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করবে। মন খারাপ করবেন না, বরঞ্চ তাকেই তার মতন ছেড়ে দিন, যাতে সে নিজের মনের যে কথাগুলো আছে সেগুলো বলে মাথা ঠান্ডা হোক বা মন ঠান্ডা করে বসে থাকুক। আপনি গায়ে মাখবেন না তার কথা।